কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ক্লাস 3 কম্প্রিহেন্সিভ টেস্ট একেবারে রিভিশন লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকে আমার পৃষ্ঠা নম্বর 38। আজকের ভিডিওর মধ্য দিয়ে আপনাদের লেসন পুরোপুরি শেষ হয়ে যাবে। বলছে ডু ইয়োরসেলফ, নিজে করো। রাইট, লিখো ইয়োর নেম ইন ক্যাপিটাল লেটার্স। আপনার নিজের নাম বড় হাতের অক্ষরে লিখুন। যেমন একজনের নাম ধরুন তন্দ্রা, TONDRA, তন্দ্রা, সে বড় হাতের অক্ষরে লিখবে। ইয়োর ক্লাস ইন অডস, আপনার ক্লাস 3, THREE, 3, এখানে লিখুন। দি নেম অফ ইয়োর মাদ্রাসা, আপনার মাদ্রাসার নাম কি? আমরা এর আগে মাদ্রাসার কোন নাম বলেছিলাম? আপনার নিজের মাদ্রাসার নাম লিখবেন, সেটা হলো ফাতিমা। আর সেই দিন আমরা একটা মাদ্রাসার নাম বললাম না, মাদ্রাসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার যেটা মাদ্রাসার নাম নিজেরা লিখবেন। ইয়োর ফাদার্স নেম, আপনার আব্বার নাম কি? SUMON, সুমন, লিখুন সুমন। ইয়োর ক্লাস টিচার্স নেম রহিমা, RHIMA। টুডেজ ডেট, ডে, মান্থ, ইয়ার। আজকের তারিখ কত? আমার এখানে আজকের তারিখ হচ্ছে 26 নভেম্বর 2024, 26 নভেম্বর 2024। ইয়োর বেস্ট ফ্রেন্ডস নেম কি? আপনার প্রিয় বন্ধুর নাম কি? NINA, নিনা। দি নেম অফ ইয়োর কান্ট্রি, দেশের নাম বাংলাদেশ, BANG, বাং, LLA, DESH, বাংলাদেশ। দি নেম অফ ইয়োর কান্ট্রিজ ক্যাপিটাল ঢাকা, DHAKA। দি নেম অফ এনি টু রিভার্স, দ্য পদ্মা, TH, দ্য, PAD, পদ, MMA, দ্য পদ্মা, দ্য মেঘনা, MEGHNA, মাগনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। বলছে পুট টিক মার্ক আপন দ্য রাইট ওয়ার্ড। দূরের একটি বস্তু, একটি ব্যক্তি, বস্তু বা জিনিস বোঝাতে কি বসে? দ্যাট, দোজ। কাছের একটি জিনিস, দূরের একটি ব্যক্তি, বস্তু বা জিনিস বোঝাতে বসে দ্যাট। কাছের একটির বেশি জিনিস বোঝাতে বসে দিজ। দূরের একটি বোঝাতে কি বসবে? দ্যাট। আকাশ দেখানোর সময় ব্যবহার করতে হবে দিস, দোজ, দ্যাট, দ্যাট স্কাই। তোমার গায়ের জামা দেখানোর সময় বলতে হবে দিস, দ্যাট, দোজ, দিস বলতে হবে। নিচের 5টি ওয়ার্ডের সাথে দিস, দ্যাট, দোজ, দিজ ব্যবহার করে 5টি বাক্য বানাও। যেমন বুকস, দিজ আর বুকস। বয়েজ, দিজ আর বয়েজ। দ্য মুন, that is the moon. Stars, that are stars. Masjid, this is a masjid, this is a pen. ঠিক আছে, পরের অংশে চলে আসি। এবার আমার পৃষ্ঠা 39-এ পৌঁছে গেছি। এখানে কি বলছে? নিচের 4টি ওয়ার্ড ব্যবহার করে 3টি করে উদাহরণ এক্সাম্পল দাও। যেমন বুক থেকে কি বলছে? দিস ইজ আ বুক। ইজ দিস আ বুক? ইয়েস, দিস ইজ আ বুক। স্টার, দিস ইজ আ স্টার। ইজ দিস আ স্টার? ইয়েস, দিস ইজ আ স্টার। মাদ্রাসা, দিস ইজ আ মাদ্রাসা। ইজ দিস আ মাদ্রাসা? ইয়েস, দিস ইজ আ মাদ্রাসা। গ্লাস, দিস ইজ এ গ্লাস। ইজ দিস আ গ্লাস? ইয়েস, দিস ইজ এ গ্লাস। সান, দিস ইজ আ সান। দিস ইজ দ্য সান। ইজ দিস দ্য সান? ইজ ইট আ সান? ইয়েস, ইট ইজ আ সান। আবার বলি, দিস ইজ দ্য সান। Is it a sun? Is it the sun? Yes, this is the sun. বলছে make questions and answer with following words. Example, what is this? This is a masjid. এই যে, what are these? These are chairs. প্রশ্ন করে তারপরে উত্তর খোঁজা। পেন্সিল, what is this? This is a pencil. Moon, what is this? What is that? That is the moon. Stars, what is this? These are stars. Books, what is this? These are books. Stars এর দোজ হবে। What is those? Those are stars. Books, what is this? These are books. Complete the following rhymes. ওয়াও, এটা তো ওইখানে গিয়ে বলতে হবে, আমি তো ভুলে গেছি, এটা আমার মনে নাই। PQR, তারপরে এইটা আমাদের ছড়ার যে রাইমটা ছিল সেইখানে যেতে হবে, তাই না?
আচ্ছা এফ এরটা আমি পরে দেখি। ইন আ ক্যালেন্ডার উই গেট 4 থিংস, রাইট দ্য 4 থিংস বিলো। ক্যালেন্ডারে আমরা 4টা জিনিস পাই, ডেট, মান্থ, ইয়ার, ডেট, মান্থ, ইয়ার, উইক, তাই না? তারিখ পাই, মাস পাই, বছর পাই, সপ্তাহ পাই। ফিল আপ দি ব্ল্যাঙ্কস অ্যাবাউট মাই পুশি, দ্য হ্যাপি বয় অ্যান্ড হামদি ইলাহি। পুশি ইজ এ পেট, হার টেল ইজ ফেরি টেল, হার টেল ইজ fairy tale, her color is white and black, she has 4 little legs, meat is her favorite, she likes to drink milk, she looks like a tiger, the boy is happy, he has got Hazrat Muhammad sallallahu alaihi wasallam as his father, he has got dash as his mother. ও এখানে বসবে হযরত, he has got হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু as his mother, so he is very happy. We get fruit and fuel from the tree, we get sweet and fresh water from the river, we see the sky 3 things, the sun, the moon and stars, all these are from him Rahmanur Rahim. দ্য এন্ড। পুরো বইয়ের পড়া শেষ হয়ে যাচ্ছে। আমরা এবার আমাদের এফ লেসনটার জন্য PQR আমাদের সেই ছড়াটা খুঁজে দেখি তো ওইটা খুঁজে পাই কি না। এই দিকেই কোথায় যেন আমরা দেখেছিলাম, তাই না? PQR খুঁজতে থাকি আমরা পেয়ে যাব। কোথায় যেন আমরা 1 2 3 না ABC ছড়াটা পড়েছি, তাই না? কোথায় যেন আছে ABC ছড়াটা, দেখি পাই কি না। পেলে তো এখনই পড়া হয়ে গেল, নাহলে আপনাদেরকে এই যে PQR মক্কা ইজ সো ফার, তাই না? PQR মক্কা ইজ সো ফার, STU দ্য স্কাই ইজ ব্লু, VWX পে দ্য পোর্ট ট্যাক্স, Y and Z ব্ল্যাক ইজ রেড। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের পুরো এই বইয়ের একেবারে শেষ পৃষ্ঠা 40 পৃষ্ঠা পর্যন্ত পৌঁছে গেলাম। বইটা হচ্ছে মাই ইংলিশ বুক পার্ট 3, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মাদ্রাসা থেকে এই বইটি শিশুদের দেওয়া হয়েছে, 3য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই বইয়ের একেবারে প্রথম থেকে আমরা লেসন 1 থেকে শুরু করে, এই যে লেসন 1 অ্যালফাবেট থেকে শুরু করে আমরা একেবারে লাস্ট লেসন কম্প্রিহেন্সিভ টেস্ট চলে আসলাম এবং রিভিশন দিলাম। একেবারে লাস্ট আমার 40 পেজ নম্বর 40 পর্যন্ত চলে আসছি এবং পুরো লেসন আমরা কমপ্লিট করে ফেললাম। এখানে ছোট ছোট ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটিগুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা একটা লেখার মধ্যে পেয়েছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কী বারে, তাই না? সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, সোমবারে, তার জন্ম সোমবারে। এটা আপনাদের এই যে আদর্শ বাংলা পাঠ 3য় শ্রেণী এই বইটাতে এই পড়াটা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন সোমবারের দিন শুভে সাদেকের সময়, তাই না? এই বাংলা বইয়ে এই তথ্যটা দেওয়া আছে, যেটা আপনাদের ইংরেজি বই নাই। এই যে আমাকে জান্নাত দেখিয়েছে, এই যে লাইনটা আমি পড়ে শোনাই। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল রোজ সোমবার শুভে সাদেকের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। ঠিক আছে, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল রোজ সোমবার শুভে সাদেকের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তো আপনার এই তথ্যটা এখানে একটা শূন্যস্থান ছিল যে তার জন্মবার কী বার, সোমবার, মানডে। তো ওই তথ্যটা আপনাদের দিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ লাইক করবেন। যদি মনে হয় যে চ্যানেলটি থেকে উপকার পেলেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা যদি আপনাদের উপকারে হয় অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ক্লাস 3 থেকে উঠে 4-এ উঠেন এবং অনেক বড় পড়াশোনায় হন এবং অনেক ভালো কিছু করুন। এই শুভকামনা সবার জন্য রইল। ভালো মানুষ হন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।